এপাশে উনি ওই পাশে মহিলা কথা বলতেছেন। আর এক সপ্তাহ চলে গেল, দরবেশ বেশে শয়তান আবার আসলো। আসার পরে ডাকতে বলল, ভাই রে, কথা তো বললা, কন্যা তো মেয়ের মতোই, নিজের মেয়ে হলে কি একটু কাছে যাওয়া যায় না? দুই একবার দেখলে তো কি হয়? মনের কথা তুমি যতই বলো, তার শারীরিক কোনো সমস্যা থাকতেই হয়তো তোমাকে বললো না, গায়ে জ্বর আসলো, জ্বরের কারণে যদি মেয়েটা মারা যায়, ভাইদের কাছে তুমি কি উত্তর দিবা? এই যে তার প্রলোভন শুরু করলো, শয়তানের প্রলোভনে পড়ে ওই লোকটা পর্দা উঠায়া দেয়। এলাকার মুসলমান, ওই প্রতারকের প্রতারণায় পড়া যাবে না। আল্লাহ সেই প্রতারকের কথাই বলেছেন। নবী বলেন, এবার আবেদ বান্দা যখন পর্দা তুলে প্রথম নজর মেয়েটার উপরে পড়ল, চোখের জেনা হয়ে গেল, মনের মধ্যে জেনার কল্পনা আটলো। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যাও না। এইটা হলো শয়তানের গর্হিত কাজ। জেনা শুধু আপনার লজ্জা স্থানের জেনা হয় না, হাতের জেনা আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? জবানের জেনা আছে না নাই? এখন যেই যুবকগুলো নিশিরাত্রিতে ইমো শরীফের মধ্যে, ফেসবুক শরীফের মধ্যে, আপনার কি বলে হোয়াটসঅ্যাপ শরীফের মধ্যে ভয়েস মেসেজ পাঠায়, শোনা কে বাসা, তোমাক না দেখে আমার ভালো লাগে না, এইগুলা হলো মুখের জেনা। কথা কয় না? এইগুলা এখন বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? বিয়ের আগে কেউ শোনা হতে পারে না, বিয়ের পরে যতবার প্রেম করবা সওয়াব দিবেন কে? আমার যুবকদের, যুবতীদের বলছি, ও ভাই বোনেরা, বিয়ের পরে এই প্রেমটাকে জাগায়া রাখো, প্রেমটাকে বাঁচায়া রাখো, প্রেমগুলোকে একটু পরিতেনে বইরা রাখো। বিয়ার পরে যত খুশি নিবেদন করবা, প্রত্যেকটা পদক্ষেপে রব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। একই কাজ বিয়ের আগে করলে হারাম, বিয়ের পরে করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর এই বিয়ের আগে সব প্রেম দিয়া বিয়ের পর আর ভোগ কিছু দিবার পারে না, তখন আর বাদ ভালো লাগে না। কথা কর না কা? অতএব আপনার প্রেমটাকে সঞ্চিত করার দরকার আছে না নাই? যুবক যুবতীর উভয়কেই বলছি, প্রেম ভালোবাসা মহাব্বতটাকে সঞ্চয় করে রাখো, সঞ্চিত করে রাখো, না হলে বঞ্চিত হওয়া লাগবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার যখন নজরটা চলে গেল, সর্বপ্রথম চোখের জেনা হয়ে গেল, মনের মধ্যে শয়তানটা জেগে বসলো, অচসা দিয়ে বলল, কি সুন্দর চেহারা। এই মনের মধ্যে যেই এই কথা বলেছে, এক সপ্তাহ পরে ডাইকা বলে, দেখলাই যখন ধরতে তো কোনো অসুবিধা নাই, আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরার মধ্যে থেকে আমি আপনাদের মাঝে 5 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দা বান্দে শোনো, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহিল হাক্ক। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদের ডাক দিলেন। আল্লাহ এখানে আমানু বলে ডাক দেন নাই, ইমানদার বলে ডাক দেন নাই। রব্বুল আলামিন সমস্ত চিরানির, সমস্ত দলের, সমস্ত গোত্রের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, ওয়াল ওভার সব মানুষদের ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাহি ইন্না ওয়াদাল্লাহিল হক, নিশ্চয়ই তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদার কথা রব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, তোমরা সেই ওয়াদাগুলো সত্য বলে জানতে পারবা। কবে জানতে পারবেন? যেই দিন এই হায়াতের জিন্দেগি ফুরায় যাবে, তোমার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে,
চর নবীপুর নিবাসী অমকের ছেলে অমক, অথবা অমকের মেয়ে অমক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে তোমার আমার নাম যেই দিন মসজিদের মাইকে এলান করা হবে, তোমার জন্য কাফনের কাপড় কেনা হবে, তোমার জন্য জানাজার নামাজের একটা সময় বেঁধে দেওয়া হবে, তোমাকে চিরজন্মের মতো গোসল করাইয়া কাফন নামের জ্যাকেট পরা ফাইনাল প্যাকেট করে যখন এই মসজিদের পালকিতে করে ওই কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই মানুষগুলো ওই দিন দেখতে পাবে ইন্না ওয়াদাল্লাহিল হক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। সুবহানাল্লাহ। কিন্তু এখন হায়াতের জিন্দেগিতে আমরা বুঝি না কেন? কারণ হলো ইমানদার যেই সূর্যের আলো পায়, বেঈমান সেই সূর্যের আলো পায়। ইমানদার কাঁঠাল খাইলে যে স্বাদ, বেঈমানও কাঁঠাল খাইলে সেই স্বাদ। ইমানদার পদ্মা মাছ খাইলে যেমন টেস্ট লাগে, বেঈমানও পদ্মা মাছ খাইলে তেমন টেস্ট লাগে। ইমানদার ইরি ধান লাগালে যেমন ধান হয়, বেঈমানও সেই ধান পায় কি পায় না বলেন তো দেখি। আর একটাই কারণ হলো রব্বুল আলামিন পৃথিবীর জমিনে হলো রহমান। রহমান নামের খাতিরে আল্লাহ পাক ইজুকাল করেছেন, সমান করেছেন, কোনো বৈষম্য করেন নাই। দুনিয়ার জমিনে সূর্য নামক যেই নিয়ামত আল্লাহ পাক দিলেন, এই যে টেম্পারেচার দুনিয়ার জমিনে দিলেন, আল্লাহ পাক বলেন ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ রহমান এই জন্য দুনিয়ার জমিনে একদম সমান সমান বিচার করে দিয়েছি। ইমানদার আনার পরে, ঈমান আনার পরে সূর্য যেমন আলো দিবে, বেঈমানদেরকে ঠিক তেমনই দিবে। কিন্তু কবরে যাওয়ার পরে আর একরকম আচরণ করা হবে না। আমল যদি ভালো থাকে জান্নাতি, আমল যদি খারাপ হয়, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে কথা বলুন, আমল খারাপ হলে কোথায়? একটু জোরে বলুন। জাহান্নাম। জাহান্নাম তার মানে কবরে যাওয়ার পরে আল্লাহর ওয়াদা সত্য হয়ে যাবেন। আল্লাহ কোন বেঈমানকে আর জান্নাতের আবহাওয়া তার শরীরে লাগতে দেবেন না। কোন বেপরদা মহিলাকে জান্নাতি সুখ আল্লাহ কবরের মধ্যে দান করবেন না। এই জন্য কবরে যাওয়ার পরে আল্লাহ পাক ইমানদার বেঈমানকে আলাদা করে ফেলবেন। এই জন্যই তো রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদের ডাক দিয়ে বললেন, ও মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যাদের হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, জবান দিলাম, তোমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করো, নিশ্চয়ই মনে রেখে দিও আল্লাহ পাক কোনো নকল ওয়াদা করেন না, দুই নাম্বার ওয়াদা করেন না। আল্লাহ পাক যে ওয়াদাগুলো করেছেন সবগুলো সত্য হয়ে যাবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ দিবে কোথায়? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নামাজ যারা পড়ে না এরা কি জান্নাতে যাবে? আসতে বলেন কেন? যাবে কি? যদি নামাজ পড়নেওয়ালা আর নামাজ না পড়নেওয়ালা এক হতো, তাহলে শীতের দিনে কষ্ট করে ফজরের সময় ওযু করার দরকার হতো না। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের আবাদ করবার জন্য পাঠিয়ে দিলাম। দুনিয়ার জমিন হলো আবাদ করার জায়গা। এই আবাদটা সরিষার আবাদ নয়, এই আবাদটা ইরির আবাদ নয়। আল্লাহ পাক বলে, বান্দারে, দুনিয়ার জমিনে যেই আবাদের জন্য পাঠায়া দিলাম সেটা হলো আহসানু আমালা, অতি উত্তম আমলের আবাদ করার জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমলের আবাদ করার জন্য আল্লাহ দুনিয়াতে নামিয়েছেন কে? আমার কথা কি বোঝেন আপনারা? নামিয়েছেন কে? উদ্দেশ্য কি? আহসানু আমালা, অতি উত্তম আমলের আবাদ করবেন দুনিয়াতে। বলেন তো, যেই মানুষটা ইরির আবাদ করে, জমির পরিচর্যা করে কি করে না?
একটু অ্যান্সার দিবেন মেহরবানি করে। করে কি করে না? ওর ঘাস হলে সেটা পরিষ্কার করে, আইলটা ঠিক মতো বাঁধে, কোনো জায়গায় তার জমির পানি যেন অন্য জমিতে না যায়, এই জন্য আইল ঠিক করে। এরপরে জমি জমা সুন্দর করে পাকি দেয়, এরপরে হাতে কয়টা করে গুছি হবে সেটাও ঠিক রাখে, পরিমাণ মতো সার দেয়, এরপরে সেচ দেয়, তারপরে আবার যখন ডালটা ফলে আর এক ধরনের ঔষধ দেয়। ঠিক কিনা? নাকি না লাগায় আসলেন আপনার দায়িত্ব শেষ? এটা কি? নাকি কাটা পর্যন্ত যত্ন আছে? বলেন বলেন। দুনিয়ার জমিনে আবাদের মধ্যে যার যত্ন যেরকম তার ফলন হয় সেই রকম। আর আমি আপনি যদি জমির মধ্যে ধান লাগায় আসি, কোনদিন যদি ওই জমিতে আর খবর না নেই, বলেন তো ধানের চেয়ে যদি আগাছা বেড়ে যায়, ওই জমির ধান কখনো কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ও বান্দা, তোমাদের এই আমল যে তোমরা আবাদ করবা, আহসানু আমালা, এই যে অতি উত্তম আমলের তোমরা আবাদ করবা, এই আমলের ক্ষেত্রে, আবাদের ক্ষেত্রে তোমাদের ঘাসের নাম হলো দুনিয়ার লোভ। কার লোভ? জোরে বলেন। তার মানে এই আহসানু আমল করতে যায় দুনিয়ার লোভ যেন আমলের চেয়ে বেশি বড় না হয়ে যায়। ওই যে ঘাস ধানের চেয়ে বড় হলে যেমন ফলন বেশি হয় না, তোমার আমলের চেয়ে দুনিয়াদারি বেশি হয়ে গেলে কিয়ামতের দিন তোমার আমলটা বেশি বলে ওজন হবে না। অতএব দুনিয়ামুখী বাদ দিয়া আখিরাতমুখী আমলের দিকে আমাদের প্রতিযোগিতা করতে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে দুনিয়ার ব্যাপারে সতর্কতা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন দুনিয়াটা একটা মরীচিকা। ও বান্দা বান্দি শোনো, দুনিয়া দুনিয়া করতে তোমার বড় ভালো লাগে, দুনিয়া দুনিয়া করতে বড় ভালো লাগে, দুনিয়ার আবাদ করতে বড় ভালো লাগে, দুনিয়ার জমি কিনতে বড় ভালো লাগে, দুনিয়াতে বিল্ডিং করতে বড় ভালো লাগে, দুনিয়াতে বক্স খাট বানাতে বড় ভালো লাগে, দুনিয়ার ময়দানে ওয়াল শোকেস বানাতে বড় ভালো লাগে। ও মা বোনেরা, দুনিয়ার জমিনে গহনা বানাইতে বড় ভালো লাগে, সন্তানকে আদর করতে বড় ভালো লাগে। রব্বুল আলামিন বলছেন এগুলো সবই মরিচিকারে। বান্দা বান্দি শোনো, তোমার ঘরের মধ্যে দা আছে, দা দীর্ঘদিন কাজ না করার কারণে দায়ের উপরে যেমন করে মরচে ধরে গেল, ওই মরিচের উপরে শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে দেখবেন মরিচিকা উঠে যে অরিজিনাল লোহাটা চকচক করে। ঠিক কিনা বলুন? অরিজিনাল লোহাগুলো চকচক করে, ঝকঝক করে, মরিচিকা উঠে যায়। রব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা এমনই মরিচিকা, তুমি মহাব্বতে পড়ে গেছো, বড় দুনিয়ার লোভে পড়ে গেছো, ব্যাংক ব্যালেন্সের মহাব্বতে পড়ে গেছো, বিল্ডিং এর মহাব্বতে পড়ে গেছো, জমির মহাব্বতে পড়ে গেছো। ও বান্দা, জেনে রেখে দিও, যেই স্ত্রীর জন্য তুমি আজকে বক্স কাট বানিয়েছো, এখন যদি ইন্তেকাল করো, ওই স্ত্রী আর বক্স খাটে জায়গা দিবে না, বক্স খাট থেকে সেরা একটা চাদর পরাইয়া ফ্লোরের উপর শোয়া রাখবে। জোরে বলে, আরো জোরে। নাকি কাছে রাখবে? কাছে রাখবে। যারা আসতে বলছেন মনে হয় 3 দিন শোয়া রাখবে। রাখবে। একজন বলল বিবি রে, একজন বলল অমুকের বিবি, অমুকের স্ত্রী, শোনো, তোমার জন্য এই মানুষটা বড় কষ্ট করে গহনা বানিয়েছে, তোমার আবদার রাখতে যায়া, বক্স খাট বানাতে যায়া
লোনের উপরে টাকা নিয়েছিল। ও অমুকের স্ত্রী, আজকের এই রাতটা যেহেতু মারা গিয়েছে, ঠান্ডার রাত, তোমার স্বামী তো বেঁচে থাকতে কোনোদিন ঠান্ডা সহ্য করতে পারত না, আজকের এই রাতটা কি তোমার কাছে রাখা যায় না? তোমার স্ত্রী ওই দিন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই মরিচিকাময় দুনিয়ার প্রমাণ দিয়ে বলবে, না না, একটা রাত কেন, 1 ঘন্টার জন্য আমার কাছেই মরা মানুষ রাখবো না। 1 ঘন্টা আপনাকে উনি রাখবেন না। সেই স্ত্রীর মহাব্বতে সুদ ঘুষ বাস বিষ বিচার নাই, অথচ টাকা নিয়ে গহনা গড়ায়, ঠিক কিনা? আরো জোরে বলুন। যেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ভালো করে বুঝবেন সম্মানিত ভাইয়েরা, যেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জমির আইল ঠেলে জমি বলাইলেন, অন্যকে ফাঁকি দিয়া ব্যাংক ব্যালেন্স বানালেন, যেই সন্তান ভালো করে চলবে এই জন্য জমি কিনতে যায় সুদের টাকা লাগাইলেন, এই সন্তানকে যদি বলা যায়, ও অমুকের ছেলে, তোমার বাবা মারা গেছে, কবরটা দিলাম, কবরের মধ্যেও থাকা লাগবে না, একটা রাত একটু বাবার কবরের কাছে একটু শুয়ে থাকো, থাকবে? আসতে বলেন। কবরের মধ্যেও তো দূরের কথা, কবরের পাশেও ঘুমাইয়া থাকবে না, শুয়ে থাকবে না। সন্তান ডাক দেবনে, হুজুর কি বলেন? না না, বাবারে ভালোবাসতে পারি, কিন্তু বাবার কবরের কিনারে শুইতে পারবো না। এবার আপনি বলবেন, কেন? বাবাকে তো বড় ভালোবাসতা, তার মানে এই জীবনের আসল চরিত্র কিন্তু এই সময় ফুটে উঠবে। এই জন্যই তো রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে খবরদার, তোমরা আল্লাহর ওয়াদা সত্য মনে করে দুনিয়ার মোহে পড়ে যেও না। সুবহান। দুনিয়ার মোহে কি পড়া যাবে? জোরে বলুন। আসতে বলতেছে, পড়া যাবে কি না? এখন না, ঠিকই বলতেছি, কিন্তু এখান থেকে বাড়িতে যাওয়ার সময় একজনকে ফোন দিয়ে বলবো, ভাই আমি আপনার কাছে সুদের 10,000 টাকা পাই, এখনো কিন্তু দেন নাই, কেন লাগবে? বলেন, কেন লাগবে আপনার এত টাকা? কি দরকার? আপনি এখন মারা গেলে মাত্র এই বাজারে 3,000 টাকা লাগবে আপনাকে চিরবিদায় দিতে। কয় হাজার? 3,000 টাকা লাগবে। এর ভিতরে কাফনের কাপড় থাকবে, এর মধ্যে বাঁশ থাকবে, এর মধ্যে আপনার তালাই থাকবে, এর মধ্যে লোবান কাঠি থাকবে, গোলাপ জল থাকবে, এর মধ্যে লোবান কাঠিও থাকবে। বলেন তো প্রিয় ভাইয়েরা, 3,000 টাকা হইলে আপনার তো চির ফাইনাল টিকিট ধরায় দেওয়া হবে, চির সেই কবরকে সাজিয়ে দেওয়া হবে, যেই কবরের মধ্যে নবীর হাদিস অনুযায়ী 40,000 বছর পর্যন্ত সময় কাটাতে হবে। দুনিয়ার জমিনে সামান্য 50 বছরের হায়াতের জিন্দেগির জন্য আপনার যদি বক্স খাট লাগে, বলেন তো এই কবরের মধ্যে একা একা জীবন পার করার জন্য কবরের মধ্যে বক্স খাটের প্রয়োজন আছে না নাই? অথচ সেই খাট আপনি বাইনা দিতে পারেন নাই। গরমের দিনে কবরের মধ্যে ফ্যান দরকার আছে না নাই? ওই ফ্যানের খবর লাগাইতে পারেন নাই। কবরের মধ্যে লাইট নাই, বলেন তো কবর ঘরের জন্য লাইটের দরকার আছে না নাই? বলেন না কেন? না কবরের মধ্যে আপনার ছেলে হাজাক লাগায় দেবে, রড বাল্ব লাগাবে, কোনো বাল্ব লাগায় দেবে না, তাহলে কবরের জন্য বলেন তো বাল্বের দরকার, আলোর দরকার আছে না নাই? এই জন্য দুনিয়ার লোভ ছেড়ে দিব। এবার প্রশ্ন করবেন, হুজুর আপনার যে কথা, তাহলে বলেন ছেলের জন্য কি কিছুই করব না? হ্যাঁ করবেন, হালাল উপায়ে যতটুকু দরকার ততটুকু করে যাবেন। মনে রাখবেন জাতির লোকেরা, অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? আর রিজিক বন্টন করেন কে? আপনার ছেলের হাতে যদি ভিক্ষার থালা ধরানো আল্লাহ লিখে রাখে, কোটি টাকা থুয়ে গেলেও ও ভিক্ষাই করা লাগবে। ভালো করে বুঝবেন, ফয়সালা কার? কার ফয়সালা বলুন? আল্লাহ পাকের ফয়সালা। যদি আমার ভাগ্যে ভিক্ষার থালা ধরা থাকে ধরতেই হবে, আর আল্লাহ
যদি আমাকে সম্পদওয়ালা বানান, যে কোনো ভাবে আমি হবই। অতএব সন্তানকে বড়লোক বানাতে যাইয়া নিজে জাহান্নামে যায়েন না, স্ত্রীকে খুশি করতে যাইয়া নিজে জাহান্নামী হয়েন না। ওদের ভাগ্যে যদি আল্লাহ দৌলত রেখে রাখেন, দোয়া করেন, মা বাবার দোয়া মুসা নবীর মতো কবুল হয়। আপনি ঈমান আর আমলের মধ্যে পরিশুদ্ধতা এনে যদি ভালো মানুষ হন, আপনি মৃত্যুর আগে যদি দোয়া করে যান, আল্লাহ আমার এই সন্তানগুলোকে তুমি দৌলতশালী বানায় দিও, আল্লাহর কসম আপনার দোয়া কবুল করে আল্লাহ তাকে স্বচ্ছতা দিয়ে দিবে। আর আপনি ছেলের জন্য 1.5 কোটি টাকা রাখলেন, কিন্তু ছেলে মানুষ হলো না, গাঁজাখোর, মদখোর, ফেন্সিডিলখোর হলো, ওই টাকা খরচ করতে আর 1.5 বছরও লাগবে না। কথা বলে না? তাহলে ছেলের জন্য সম্পদ নয়, ছেলেকেই সম্পদ বানিয়ে যেতে হবে। কথা কি বুঝলেন? ছেলের জন্য সম্পদ নয়, ছেলেকেই সম্পদ বানান, তাহলে আর চিন্তা করা লাগবে না এই সম্পদ কেমন করে হবে। এই সম্পদ হবে দ্বীনি শিক্ষা দিলে, এই সম্পদ হবে কোরআনের শিক্ষা দিলে, হাদিসের শিক্ষা দিলে। ওই সন্তান মানুষ হবে, টাকাওয়ালা হবে, আর আপনি কবরে গিয়ে জান্নাতি সুখ পেয়ে যাবে। আর আপনি কবরে গেলেন ছেলেও মানুষ, ও যত টাকা বাজে খরচ করবে, কামাই তো আপনি, কামাই কাম। আর ও যদি অবৈধ পথে খরচ করে, বাটাম পেটা কবরে আছে না নাই? আসতে বলে, আছে না নাই? একতরের জীবন ভর এই সম্পদ গুছাইতে কষ্ট করলেন, আর কবরের মধ্যে ছেলের অবৈধ পথে আপনার খরচ করার জন্য কবরেও শাস্তি পেলেন। আপনার লাভ হলো কি বলে? অতএব আমার সন্তানটার জন্য হারাম টাকা আমি রেখে যাব না, হালাল ভাবে যা হয় রেখে যাব, এবং তার জন্য দোয়া করব, এবং তাকেই সম্পদ বানিয়ে যাব ইনশাআল্লাহ। আমার সন্তান যদি সম্পদ হয়ে যায়, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে নামাজের জন্য আসো, আপনার সন্তানকে যদি সম্পদ বানায় যেতে পারেন, আপনার সন্তান আর বাড়িতে থাকবে না, এই মসজিদে ইমামের পিছনে জামাতে নামাজ পড়বে, কিন্তু মোনাজাতের সময় আপনার কথা যখন স্মরণ হয়ে যাবে, মোনাজাতের মধ্যে বলবে, আল্লাহ আমার আব্বা বড় কষ্ট করে আমাকে পালন করেছিল, আজকে আব্বা দুনিয়ায় নাই, আব্বার কবরটা তুমি মাফ করে দাও। আল্লাহর কসম, সন্তানের চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ তোমার কবরের আযাবগুলো মাফ করে দেবে। আর শুধু সম্পদ রেখে গেলেন, সন্তান মানুষ হলো না, মুয়াজ্জিন আযান দেয় ও মসজিদে ঢোকার কথা, বাইপাস রাস্তা দিয়ে ঘুরে ওঠে, কথা কয় না। এমন বেটা আছে না নাই? আছে না নাই? তাহলে আযান শোনার পরে যেই বেটা মসজিদে ঢুকলো না, ওই রকম বেটা আপনি রেখে যেতেছেন, আরো টাকা গোছায়া দিয়ে যাইতেছে। বলেন তো, মরার পরে আরো শাস্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? অথবা আল্লাহ পাকের ওদামির হিসাব করবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আমরা একদম আলোচনার লাস্ট সিজনে, লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। 3টা সেকশনে, 3টা কনসেপ্টে কথা বলতেছিলাম। 2টা আপনার 2টা কনফিউজ, আপনার 2টা চ্যাপ্টার শেষ করা হলো। লাস্ট চ্যাপ্টারে রব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দী শোনো, এই যে দুনিয়ার জীবনটা ছেড়ে দিবা, শুধু তাই নয়, তোমাদের যেন মহা প্রতারক প্রতারণায় ফেলতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। কার কথা? মহাপ্রতারক। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও বান্দা, ও বান্দি, মহাপ্রতারক। গরুর শব্দের অর্থ হলো মহাপ্রতারক, মানে হলো শয়তান। জোরে বলুন, কি? আস্তে বলে, আরো জোরে, আরো জোরে। শয়তান বললে কি মার্ডারের কেস খাইবেন নাকি? নাকি মাঝে মাঝে শাসায় রাস্তাঘাটে, তুই যদি আমার নাম নিস তোর দাঁত কল ঘুরিয়ে ফেলবো। তা বলেন, মহাপ্রতারককে
আর একবার বলেন তো, গলায় একটু খ্যাকর দেন, বুঝতেছি আপনাদের সমস্যা হয়েছে গলায়। একবার গলা খ্যাকর দেন, দেন দেন, সমস্যা আছে। এইবার বলেন মহাপ্রতারক কে? আরো জোরে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের খেতে ফতোয়া দিয়ে বললেন, ও বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে শয়তান হলো তোমাদের মহাশত্রু, প্রকাশ্য শত্রু, ডাইরেক্ট শত্রু। তোমার শত্রু এমপি নয়, চেয়ারম্যান নয়, তোমার শত্রু তোমার ভাই নয়, তোমার শত্রু তোমার বিয়েই নয়, তোমার শ্বশুর নয়। এই যে কথা কাটাকাটি নিয়ে যাদেরকে আমরা শত্রু মনে করি, এরা তোমার চূড়ান্ত শত্রু নয়। মুসলমানদের চূড়ান্ত শত্রুর নাম হলো শয়তান। নাম কি বলে? সেই শয়তানের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওই প্রতারক তোমাকে যেন ধোকায় ফেলে না দেয়, এইটা সাবধান হওয়ার দরকার আছে না নাই? শয়তানের পামে পড়ার লোক এলাকায় আছে না নাই? আসতে বলে, আছে না নাই? ধরায় দেব কি? বলবো কারা? বলার পরে রাগ কে কে করবেন? হাত দেখান। রাগ করবেন? যেই সব বোনের হুজুরে আনছে কেটারে বলেন আপনি, হুজুর রাগ করব? সত্য। শয়তানের দলের লোক আছে না নাই? কেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার জমিনে তোমরা খেলা দেখো কয় পক্ষ? খেলায় কয় পক্ষ? দুই পক্ষ। ফুটবল খেলেন দুই পক্ষ, ক্রিকেট খেলা দেখেন দুই পক্ষ। বলেন তো এই খেলাকে নিয়ন্ত্রণ করার জন্য রেফারি আছে না নাই? রেফারি কি ন্যায় বিচার করে না অন্যায় বিচার করে? ওনার চোখে যেটা ন্যায় ওইটাই উনি করেন। ফাউল, ফাউল, আর খেলা নাই। কি হয়েছে? ফাউল করছে, এখন পেনাল্টি। এটা যদি বক্সের মধ্যে হয় পেনাল্টি, বক্সের বাইরে হইলে ফ্রি কিক। ভুল বললাম নাকি? ক্রিকেট খেলাও দুই পক্ষ, তার মধ্যে বলেন তো আম্পায়ার আছে না নাই? বল করতে করতে সাড্ডা বল করছে, আম্পায়ার কিছুই বলে না। পঞ্চম নাম্বার বলে বলে দুই হাত এইরকম করছে, তার মানে কি? কথা কয় না? ওয়াইড, হোয়াইট না, হোয়াইট মানে সাদা, আর ওয়াইড মানে হলো প্রশস্ত, মানে দাগের নির্দিষ্ট দাগের বাইরে দিয়ে গেছে। এই বলটারে কি বলে? ওয়াইড বল। আবার দেখবেন পাঁচটা বল করছে, কিছুই বলে না। 6 নাম্বার বলে ওভার হবে, কিন্তু একটা এরকম করছে, তার মানে কি? আসতে বলে কি বল? এরকম করে এখন আবার এরকম করে, তার মানে কি? হিট। এই যুবকরা কথা কয় না রে, আপনাদের বাসায় বুঝাইতেছি কি হিট? ফ্রি হিট। যখন কয় ফ্রি হিট তখন মানে ব্যাটার যে কইলো ব্যাট যায় কার বল যায় আজকে ভেঙে ভালাবো, ঠিক কিনা? কারণ ওয়ার নিয়ে তোলে বলে যদি স্টাম্পও ভেঙে যায় আউট নাই। কি কন? এই যে নো বল সিগন্যাল দিল আম্পায়ার, হোয়াইট বল সিগন্যাল দিল আম্পায়ার, আবার মাঝে মাঝে দেখবেন আস্তে করে ব্যাটে লেগে গেছে। বলার জানতে পারছে, বুঝতে পারছে, কিপার জানতে পারছে, ব্যাটিংও বোঝে নাই, আবেদন করে। আম্পায়ার মাঝে মাঝে এক আঙ্গুল তুলে দেয়, এই সিগন্যাল দ্বারা সে বোঝায় তুমি আউট, তুমি কি? তার মানে খেলা হয় দুই পক্ষের মধ্যে, মাঝখানে রেফারি আছে, আম্পায়ার আছে বিচার করার জন্য। রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার ময়দানে প্রতিদ্বন্দ্বী না হলে খেলা তো জমে না। একা একা খেলে কখনো পরিতৃপ্তি পাওয়া যায় না। আমি আল্লাহ মানুষ বানানোর সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিলাম, তার নাম হলো শয়তান। দুই পক্ষ বানিয়ে দেওয়া হলো। দুনিয়ার জমিনে তোমরা অবশ্যই হুঁশিয়ার হয়ে যাবা, বিপক্ষ দল যেন বিজয়ী না হয়। ও বান্দা বান্দি, আমি আল্লাহ লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, মর্যাদা দিলাম, সম্মানিত বান্দা বান্দি করলাম। তবে তোমাদের বিপক্ষ দল শয়তানকে বানায় দিলাম, আর আমি আল্লাহর রেফারি হয়ে বসে আছি ন্যায় বিচার করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় বিচারক আর আছে নাকি? আছে নাকি?
আল্লাহ কি বান্ডেল খায় বিচার করে? বংশ দেখে বিচার করে? দুনিয়াতে বান্ডেল খাওয়া বিচারক আছে না নাই? যাই করে রাতের বেলায় যদি এক বান্ডেল মারে বিচার তার পক্ষে, ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার চাইতে বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারক আর কেউ নাই। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা বান্দী শোনো, আমি আল্লাহ কত উত্তম বিচারক। কিয়ামতের দিন এমন একটা মিজান, এমন একটা দাঁড়িপাল্লা আমি আল্লাহ প্রতিস্থাপন করব, যেই মিজানের মধ্যে যাররা পরিমাণের হিসাব আমি আল্লাহ তোমাদের বুঝাইয়া দেব। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে। যাররা পরিমাণ কতটুকু? একদল মুফাসসিরিনের কথা বলছি। আপনারা দেখবেন দুপুর বেলায়, গরমের দিনে, শীতের দিনে হোক, যদি রোদটা দুপুর বেলায় আপনার ঘরে ঢোকে, টিনের যদি চাল হয়, ওই টিনের চাল যদি ফুটা থাকে এক জায়গায়, দেখবেন ওই সূর্যের আলোটা ঘরের মধ্যে ঢোকে কি ঢোকে না? দেখবেন ঢোকে। কিন্তু ওই আলোর মধ্যে দেখবেন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দেখা যায়, হাতেও ধরা যায় না, জালি দেওয়া ধরা যায় না, ওইটা পকেটেও পরা যায় না, কিন্তু ওই আলোর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ধুলা বালির কণা ওরা দেখা যায়। মুফাসসির কিরামগণ বলেন, এইটাই হলো যাররা পরিমাণ। এতটুকু ভালো মন্দের হিসাব রব্বুল আলামিন তোমারে বুঝাইয়া দিবে। তাহলে ওই দিন কি আপনি সুদ খাওয়ার পরে মাপ পাবেন নাকি? যারা আইল ঠেলে, কি ঠেলে? আপনারা খুব ভালোই আছেন, আপনারা আইল ঠেলেন না। এমনও লোক আছে 2 বছর আইল যদি ছাটে 1 শতক বেড়ে যায়, আছে না নাই? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? আবার অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে আপনাদের বাজার, কি বাজার? স্বর্ণবীপুর বাজার। এই বাজারের মধ্যে দোকানদারের অধিকাংশই নামাজ পড়ে, কিন্তু ডিজিটাল পাল্লায় ডিজিটাল মার, আছে না নাই? আসরের নামাজ পড়ে আপনার দোকানে বইছে, টুপি এখনো মাথায়, দাড়িও সাদা, চুলও সাদা, দেখে তো মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। অজগবি আলাইহিস সালাম একজন 10 কেজি চাউলের টাকা দিছে, মাইপে মাত্র 9 কেজি 960 গ্রাম দিছে। কয় গ্রাম কম দিছে? 40 গ্রাম তো কমই বললাম। 9 কেজি 700 গ্রাম, 300 গ্রাম কম দিছে। অথচ মাথায় কি? আসতে বলে, মাথায় কি, মুখে কি? ওজনের ক্ষেত্রে আল্লাহর ফতোয়া আছে না নাই? আছে না নাই? আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার বললেন, শব্দের দিকে তাকান। আল্লাহ নামাজের পূর্বে যেই আকিম দিয়েছেন, ওজনের ক্ষেত্রে সেই একই আকিম দিয়েছেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি। জোরে না নফল? তাহলে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, জনগণকে ঠকান 6 ওয়াক্ত, আপনার নামাজ দিয়ে হবে কি বলেন? নামাজও পরে সুদ খায়, আছে না নাই? জোরে বলবেন, না হলে মোনাজাত দেবো, আমি বুঝবো আপনাদের কষ্ট হইতেছে। কি আছে না নাই? নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে মিথ্যা কথা বলে, নামাজও পরে আল ঢেলে, নামাজও পরে চগলখুড়ি করে, নামাজও পরে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধের মধ্যে পানি মিশায়, ভাই ভাই দ্বন্দ্ব লাগায়। তার মানে বোঝা গেল তুমি সঠিক নামাজি হতে পারো নাই। সঠিক নামাজি যদি হতে পারতা, আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজটাই তোমাকে তো অন্যায় থেকে ফিরাবার কথা ছিল, ঠিক কিনা? যেই নামাজ নামাজিকে অন্যায় থেকে ফিরাতে পারে না, আল্লাহর কসম ওই নামাজ আমার আল্লাহর কাছে পৌঁছায় না। নাউজুবিল্লাহ বলে
তা নামাজ তো এমনি পড়ে না, যা পড়ে তাও তো অন্যায় ছাড়তে পারে। অতএব নামাজ পড়লেই নাজাত হবে এমন নয়, নামাজের মধ্যেও শয়তান ধোঁকা দেয়। এই জন্যই রব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরে তোমাদেরকে যেন ওই মহা প্রতারণার মধ্যে না ফেলে এইটা চিন্তা করে দেখবা, কারণ শয়তানের ফাঁদ বড় কঠিন। শয়তানের ফাঁদের মধ্যে পড়লে বের হওয়া বড় কষ্ট হয়ে যায়। কারেন্ট জাল দেখছেন? আমি মাঝে মাঝে একটু উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, না কষ্ট হচ্ছে? কারেন্ট জাল যখন পাতে দেখবেন, কারেন্ট জাল 2-3 ঘন্টা যাওয়ার পরে যখন তোলে, কি বাজে? পুঁটি মাছ। কেন বাজে? বলে ও অর্ধেক গেছে, পুরো যায় না, পুরো যাইতে পারে নাই, বেজে গেছে। এমন বাজা বাজছে যে কাকড়া কাটে তাও ছুটতে পারে না। আল্লাহ পাক বলে, আমি তোমারে বানালাম আর শয়তান ওই রকম কারেন্ট জাল পাচ্ছে। বান্দা ওই অর্ধেক ঢুকো না পুঁটি মাছের মতো, তাহলে শয়তান কাটবে, জাহান্নামে যাওয়া লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা, যদি প্রবেশ করতেই হয় পুরোপুরি প্রবেশ করো। কার কথা? এই জন্য শয়তানের কারেন্ট জালে বেজা যাবে না। ইমামুল আজম আবু হানিফা রাহমাহুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ওনার কাঁধের মধ্যে 3 ধরনের চাবি। কয় ধরনের চাবি? আরো জোরে। ইমাম সাহেব শয়তানকে জিজ্ঞাসা করলেন, ও শয়তান 3 ধরনের চাবি কেন? কয় আমি এইটা 3 ধরনের মানুষের জন্য ব্যবহার করি। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? চাবি কয় শ্রেণীর? উনি দেখলেন একটা হলো পুরাই জং ধরা, আবার এক লাসি আছে অর্ধেক জং অর্ধেক চকচকা, আর একটা আছে পুরাই চকচকা নতুনের মতো। এবার শয়তান বলল, হুজুর আমি যে কাদেরকে কোন কাঁধে কোন কেমনে করে ফাঁদে ফেলি, এইটা যদি কোনোদিন সুযোগ হয় আপনারে দেখাবো। সুযোগ হইলে দেখাবো। এনার জীবনী থেকে পাওয়া যায় একটা সুন্দরী রমণী, ওনাকে মনে মনে ভালোবাসতেন ইমামুল আজম আবু হানিফাকে। একদিন রাস্তায় একটু দাওয়াতের ফন্দি করে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে। কি বন্ধ করছে? ইমাম সাহেব কি ছোট না বড়? ইমামুল আজম, যাকে সবচেয়ে বড় ইমাম বলা হয়, মারহাবা কর। আর ওনাকে ঘরের মধ্যে নিয়ে রমণী দিছে, ঘরের মধ্যে তালা, মনে বড় জ্বালা। উনি বসে আছেন, কি করবেন উপায় অন্তর নাই। এক পর্যায়ে তার মস্তিষ্কের মধ্যে একটি বুদ্ধি দিলেন, ডাক দিয়ে বললেন, মহিলা রে আমি তোমার মনার প্ল্যান বুঝেছি, তবে আমার তো ইস্তেনজায় যাওয়া লাগবে। কাতে যাওয়া লাগবে? ইস্তেনজার মধ্যে পায়খানা ধরেছে। মহিলা বলল, পলানের তাল না? হ্যাঁ, এই যে ঘরের মধ্যে কানের মধ্যে কাপড় টানায় দিচ্ছি, ভিতরে যায় যা করার করে। কাপড় টানাইছে, পায়খানা না আসলে কি আর পায়খানা হয়? তারপরে টেনশনে তুললে তো আখড়া পায়খানা চলে যায়, ঠিক কিনা? কোনো মতো পায়খানা কিছু কইরা মলটা নিয়ে গায়ের মধ্যে মাখাইছে। এইটাই হলো ইসলাম, এইটাই হলো মুমিন। অবৈধ পথে যাওয়ার চেয়ে নিজের মল গায়ে মেখে দুর্গন্ধ করা ভালো, কিন্তু অবৈধ পথে যাওয়া ভালো নয়, ঠিক কিনা? অথচ আজকে আমরা অহরহ মুসলমান দাবি করে অবৈধ পথে চলি, ঠিক কিনা? যেই বের হইছে বা ওদের দুর্গন্ধ, মহিলাকে কারে ভালোবাসছে রে না, যেই দিয়ে পাগল রই এইটা কয়া তালা খুইলে দিছে বাইর করে। রাস্তায় শয়তান কয়, হুজুর চাবিটা খাটাইছিলাম, আটকাইছিলাম, কিন্তু মাছটা জাল ফাটায় বাড়ায় গেল। মাছ আটকাইছিলাম ঠিক, কিন্তু জাল ফাটায়া বের হয়ে গেছে। প্রিয় ভাইরা, শয়তান হলো আপনার প্রতিদ্বন্দ্বী, শয়তান হলো আপনার বিপক্ষের দল। ওই শয়তানকে বিজয়ী যদি হতে দেন, নিজেকে জাহান্নামে যেতে হবে। আর যেই মানুষ শয়তানদের বিজয়ী হতে দেবে না, আল্লাহ বিচার করে তাদেরকেই জান্নাতে দিবেন। জোরে বলুন। তাহলে আপনার প্রতিপক্ষ কারা এবার চিন্তা করবেন। দুনিয়ার জমিনে সবচেয়ে বড় প্রতিপক্ষ শয়তানকে বানাতে হবে। আর শয়তান সর্বপ্রথম নামাজে ধোঁকা দেবে না,
সর্বপ্রথম যাকাতে ধোকা দেবে না, হজে ধোকা দেবে না। সর্বপ্রথম শয়তান যেখানে ধোকা দিবে সেটা হলো দুনিয়ার লোভ আপনার কলিজায় ঢুকাইয়া মৃত্যুর কথাটা ভুলাইয়া দেবে। এটাই হলো শয়তানের সবচেয়ে বড় টার্গেট। নামাজের মধ্যে পরে ধোকা দিবে, আগে আপনার মনটাকে বলবে যেমন খুশি তেমনে চলো, কারণ স্বাধীন সেটা যদি করা যায় ওর কাছে পর্দা না করলেও চলবে। জোরে বলেন না কেন? এই জন্য শয়তান আগে নামাজে ধোকা দেয় না, আগে ও ধোকা দেয় মরণ ভুলে যাও, মরণ ভুলে যাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান প্রথম টার্গেট আপনার মৃত্যুর কথা ভুলাইয়া দিবে। কিন্তু দুনিয়ার জমিনে সবচেয়ে হাজারো সত্য কথার মধ্যে সবচেয়ে বড় সত্য কথার নাম হলো মৃত্যু। জোরে বলেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক ডাকতে বলছেন, বান্দারা শোনো, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সত্যের নাম হলো মরণ। অথচ তোমার প্রতিপক্ষ দল শয়তান এই মরণের কথাটাই ভুলাইয়া দিবে, দুনিয়ার মোহাব্বতে ফেলে দিবে। অনেককে বলবে তুমি কেবল যুবক, কেন মসজিদে যাওয়া লাগবে? এখন একটু বাইক নিয়ে ঘোরো, বাবা দিল হুন্ডা কিন, শ্বশুর দিল হুন্ডা কিনা, বাবা দিল তেল তৈলা, পিছনে পাশার নিচে R15 দিয়ে কি যে চালায়। এমন চালক আপনাদের চোখে পড়ে নাই? চোখে পড়ে নাই? মানে শ্বশুর দিছে গাড়ি, বাপ দিছে তেল, ওরও তেল বাইরে গেছে, কথা কয় না? এটা ভাই যাবি ভালো কথা, এই লাসা লাগবে কেন? লাইতে লাইতে আপনার ওই টাকের সাথে, কার সাথে খালি একটু সুয়া লাগছে, আর কি আছে? কথা কয় না? অথচ বাড়ির থেকে যখন এই শয়তানটা বের হলো তখন এই মসজিদে একটু আজার হয়েছিল। ঈমান এবং আমল বলে মসজিদে যায়, নামাজটা পড়ে তারপরে গাড়ি নিয়ে বের হ। কিন্তু শয়তান বলে এখন তুমি যুবক, এখনকার মসজিদে যাওয়া লাগবে, আরে মরণ অনেক দূরে আছে রে ভাই, যাও। কথা কয় না? তাহলে যেই যুবক মসজিদে না নামাজ পড়া গাড়ি নিয়ে বের হলো, বোঝা যায় ও প্রতিপক্ষের কাছে হেরে গেছে। জোরে বলেন না কেন? ঠিক কিনা? এই জন্যই ওই যুবকটা আজকেও দেখবেন অনেক যুবক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আর সুযোগ নাই নামাজের, আর সুযোগ নাই হজ করার, আর সুযোগ নাই জালসায় বসার, আর সুযোগ নাই কোরআন তেলাওয়াত করার। তোমার জীবন শেষ হয়ে গেল, শয়তান সাকসেস হয়ে গেল, তোমাকে এই দিনের পথ থেকে ফিরাইয়া দিল। তার মানে শয়তানের প্রথম টার্গেট মরণকে ভুলিয়ে দেওয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। মরণের কথা স্মরণ করতে হবে অবশ্যই। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা, বেশি বেশি স্মরণ করো। হাজিহিল লাজ্জাত, যেটা তোমাকে হাজিমিল লাজ্জাত, যেটা সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দেয়, এমন মরণের কথা বেশি বেশি স্মরণ করো। রাস্তা দিয়ে যাইবা, তুমি চিন্তা করো আজকে এখানে আছি, আগামীকাল এই সময় হয়তো কবরে থাকতে পারি। তুমি হয়তো দোকানদারির মধ্যে আছো, তুমি স্মরণে রাখো আহার আজকে আমি দোকানের ভিতরে, না জানি আজকে আগামীকাল এই সময় কবরে থাকবো। এই যে তোমার মরণের কথা স্মরণ হলো বেশি বেশি, এই মরণের কথা স্মরণের জন্য তুমি আর কাউকে ওজনে কম দিতে পারবে না। রাস্তার মধ্যে একজনকে জোরে থাপ্পড় দিতে পারবে না, কারোর সাথে খারাপ আচরণ করতে পারবে না। ও মহিলারা, তোমাদের জন্য বলছি, তোমরা যখন থালা বাসন মাজবা একটু স্মরণে রেখে দিও আজকের এই সময় থালা বাসন মাজি, আগামীকাল এই সময় কবরে থাকতেও। এইটা স্মরণ করলে কোন মহিলার অসাব্র ভাষায় নিয়ে ঝগড়া করতে পারবে? বলেন তো, অসাব্র ভাষায় নিয়ে ঝগড়া এখন আছে না নাই? ওরে বাপরে, একজন যদি কয় আমি কোন, সে কম, আর একজন আমার মা যায় কাপড় বেচাই, সে কয় আমি কম কিসের, এই কথা কয় না। এমন মহিলা আছে না নাই? আছে না নাই? এই যে দুনিয়া বিলোপ,
দুনিয়াবি সম্মান পাওয়ার আশা মারে ও বোন, আগামীকাল এই সময় তুমি কবরে থাকতে পারো। এই জন্য শয়তানকে ছেড়ে দিতে হবে, শয়তানের পথ ভুলে যেতে হবে। আমার ভাইয়েরা, যুবকেরা, আমার মুরব্বীরা, মা বোনেরা, এখানে আলোচনা করে আলোচনা শেষ হয়ে যাবে। শয়তানের ফাঁদ কত বড় দেখেন। আপনি নামাজ পড়ে নিশ্চিন্ত হতে পারবেন না, হজ করে নিশ্চিন্ত হতে পারবেন না, কলেমার জিকির করে নিশ্চিন্ত হতে পারবেন না। মরণের পূর্বে এমন একটা ধোঁকা দেবে, হয়তো আপনি 2 সেকেন্ডের ব্যবধানে জাহান্নামী হয়ে যেতে পারেন। এই জন্য সদা সর্বদা অ্যাক্টিভ থাকার দরকার আছে না নাই? এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সদা সর্বদা অ্যাক্টিভ থাকবেন। বনি ইসরাইলের একজনের কথা নবীজি বলেছেন হাদিসের মধ্যে। আমার ভাইয়েরা, ভালো করে বুঝবেন, লোকটা বনি ইসরাইলের মধ্যে বড় আবেদ বান্দা ছিল, বড় ইবাদত গুজার ছিল। ওই জাতির মধ্যে 3টা ভাই। কয়টা ভাই? 3টা ভাইদের একমাত্র বোন। কিন্তু জিহাদের জন্য ডাক চলে আসলো, জিহাদে যেতে হবে। কোথায় যেতে হবে? জিহাদে যেতে হবে। এবার 3টা ভাই চিন্তা করলো, আল্লাহর পথে জিহাদে যাব, কিন্তু আমার এই উপযুক্ত বিয়ের উপযুক্ত বোনটাকে কোথায় রেখে যায়? লোকজনেরা পরামর্শ দিল, ও যুবকেরা, তোমাদের এই বোনটাকে ওই আবেদ বান্দার হাওলায় যদি রেখে যাও, তত্ত্বাবধানে রেখে যাও, তাহলে তোমার বোনটা বড় ভালো থাকবে। 3টা ভাই চিন্তা করলেন, কথা একদম খারাপ না। যেহেতু আবেদ, ওনার কাছে যাইয়া আবেদন নিবেদন করা হলো, আমাদের বোনটাকে আপনাদের কাছে আপনার তত্ত্বাবধানে রেখে যেতে চাই। আবেদ বান্দা রাজি হলেন না। অনেক আকুতি মিনতি করার পরে বললেন, আমার এই জায়গায় তোমরা রাখবা না, আমার ইবাদত খানার পাশেই যে একটা করে ঘর, ওই ঘরের মধ্যে রেখে যাও। বাকি তৌফিকি ইল্লা বিল্লাহ। তার মানে লোকের কথাটা ভালো না খারাপ? বলেন। অত্যন্ত ভালো শয়তানের ষড়যন্ত্র বোঝাচ্ছি, ভালো করে বোঝেন। অনেকেই নামাজ পড়ে আজকে টেনশনে থাকেন না, এটা ঠিক নয়। ও মহিলারা, পর্দা করে টেনশনটাকে ছেড়ে দিয়েছেন। না না, কখন জানি শয়তান আপনার উপরে বিজয় হয়ে যাবে, চিন্তা করেন। 3টা ভাই ওই ঘরের মধ্যে রেখে যুদ্ধের জন্য চলে গেলেন। এবার যখন আবেদ বান্দা ইবাদত করা শুরু করলো, আর মেয়েটা ওই ঘরের মধ্যেই আছে। 3টা ভাই তার নাই। শয়তান একদিন দরবেশের রূপ দইরা, কার রূপ? দরবেশ বোঝে যে চুলও সাদা, দাড়িও সাদা, দেখে মনে হয় ফাইন, আলহামদুলিল্লাহ, চেহারা সুরত বার। এই সুরত ধরেই তো জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, ঠিক কিনা? আদমরে পারে নাই, কিন্তু মহিলাদের দিল একটু নরম। এই জন্য এখনো দেখবেন কিছু মহিলা আছে, স্বামী বললে শোনে না, ফকির বললে ছাড়ে না। কথা কয় না? এমন মহিলা আছে না নাই? স্বামী বললে করে না, কোন ফকির, জট বাবা, কলকে বাবা যা বললো তার ছাড়ে না। ভুল বললাম নাকি? এদের দিলটা হলো নরম, যা বোঝানো যায় তাই বোঝে। আবার কিছু বোন আছে, মা আছে, দেখবেন স্বামী একটু রাগান্বিত হয়ে যখন একটু কত কটা বলে, দেখবেন গোমা সাপের মতো ফোঁস ফোঁস করে। স্বামী একটু যায়া গার উপরে যখন হাত দেয়, আবার দেখায় 3বারের বার, এখন বাল বলে হয়ে পড়েছে। কারণ স্বামীকে বলে কইছে, আচ্ছা রাগ করো না, কালকে তোমাকে বাপের বাড়ি নিয়ে যাবো। এ যেই কইছে তখনই চোখ মশে আর কয়, বুঝছি এখন তোমার মন্ড ভালো, ঠিক কিনা? মানে আমার মা বোনদের দিলটা নরম করে বানিয়েছেন কে? বানিয়েছেন কে? এই জন্য শয়তান। আয় ভাই, এখানে একটা ওয়াজ মনে পড়লো, এখানে হাত দেন তো, একটু হাত দেন, ওয়াজটা বুঝতে সুবিধা হবে। গলার মধ্যে হাত দেন। কিছু বাজে, কিছু বাজে কি? আচ্ছা বাজছে। এখানে বউ বেঁচে আছে, কার কার হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। আমারও বউ আছে, আমার বউ বেঁচে আছে। হ্যাঁ, যার যার বউ বেঁচে আছে টান টান করে দেখায় না। অর্ধেক যারা তুলছে তাদের বউ অসুস্থ নাকি? আরে যার আজকে একটু দৌড়ুক, তালিকা মনে থাকবে। যাদের স্ত্রী বেঁচে আছে বাড়ির মধ্যে, আজকে যায় হয়তো হুজুরের কথা মিলাবেন, সবার আগে গলার মধ্যে হাত দিবেন, দেখবেন তাদের এইটা নাই। কি নাই?
কিন্তু আমাদের আছে না নাই? এটার কারণ বলবো? হ্যাঁ বলবো আজকে ইনশাআল্লাহ। কেন আল্লাহ পাক পুরুষদের দিলেন মহিলাদের দিলেন না? এরও কারণ আছে, বলবো। এবার অনেকে কইতে সুজুর আগে এইটাই কর, তাহলে বকজা ওয়াজটা শোনাবো না রে, তোর পেলেন কেন আর আমার উৎসাহ কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা থাকবেন তাদের জন্য বলবো ইনশাআল্লাহ। লক্ষ্য করে শয়তানের চক্রান্ত কত বড়। দরবেশ বেশে এসে মেয়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, দরবেশ বেশে। এবার আবেদ বান্দা বলতেছে তুমি কে? এবার দরবেশ বলে তোমার সাথে ইবাদত করার জন্য এসেছি। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। কার জন্য? তোমার সাথে ইবাদত করব। তার মানে শয়তানের ধোঁকা এতই বড়, আপনার সাথেই মিশবে, আপনার সাথেই খাবে, আপনার সাথেই চলবে, আপনার টাকাই চা খাবে, মাঝখানে এমন একটা কুলু দিবে নিজের ভাইয়ের মুখ 14 মাস দেখে না। নিজের টাকায় চা খাওয়াইছেন, এমন কুলু দিছে, ভাই ভাই এমন ফাটল ধরছে 14 বছর দেখে না। একজনের সীমানা ওই দিক আর একজনের সীমানা এই দিক। শীতের দিনে পিঠা খায়, সাইফুদ্দিন দাওয়াত পায়, নূর মোহাম্মদ সিরাজি তুফানি দাওয়াত পায়, অথচ ভাই দাওয়াত পায় না। কথা কন না কও? এমন ভাই এলাকায় আছে না নাই? আমার ভাইয়েরা, শয়তানের কিন্তু ফাঁদ অনেক মারাত্মক। এই জন্যই মুফাসসিরে কেরামগণ বলেছেন শয়তান শুধু ইবলিস শয়তান নয়। তগুদের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরে কেরামগণ বলেছেন এই শয়তান মানুষদের ভিতরেও আছে, জিনদের ভিতরেও আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান আযান দিলে দূরে যায়, ইকামত দিলে দূরে যায়, কিন্তু মানুষ শয়তানগুলো আযান দিলে দূরে যায় না, ঠিক না? এইবার তাদের পরিচয় গুলো বলবো অন্য সময় ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তোমার সাথে ইবাদত করার জন্য এসেছি। আবেদ মন্দ ডাক দে বলে ও ভাই অসুবিধা নাই। এবার যখন নিজের তার সঙ্গে থাকা শুরু করলেন, 2 দিন 3 দিন, যখন 1 সপ্তাহ পার হয়ে গেল, ডাক দে বলছে ভাই রে ইবাদত তো ভালোই করো, মেয়েটাকে শুধু খাবারের সময় খাবারটা দিয়ে আসো। মেয়েটা একা একা বসে আছে, মেয়েটা তো তোমার মিয়ার মতোই। কার মতোই? মিয়ার মতোই, শুধু খাবার দিয়ে আসো। ও ভাই তুমি আমার ভাই, আমি তোমাকে খারাপ বুদ্ধি দেব না। এই মেয়েটা দীর্ঘদিন একা একা কই ঘরের মধ্যে আছে, মেয়েটা অসুস্থ কিনা তাও তো তুমি জানো না। আমি ডাইরেক্ট কথা বলার জন্য বলতেছি না রে ভাই, আপাতত বাইরের থেকে তো জানতেই পারো মেয়েটার অবস্থা এখন কেমন আছে। এইটা হলো প্রথম চাইলে কি চাই। এখন 1 সপ্তাহ যে ইবাদত করছে, বলছে না একবারেই বেচারা খারাপ না তো, আর খারাপ কথাও তো কয় নাই। এতদিন ছিল ইবাদত খানায়, 1 পামেই ইবাদত খানার থেকে দরজার সামনে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যা ডাক দে বলছে মারে কয়েকদিন হয়ে গেল তুমি আসো, খাবার দেই, খাবার খাও। তোমার কোন জিনিসের আর প্রয়োজন আছে কিনা, কেমন আছো, কথোপকথন হলো। আরো কয়েকদিন চলে গেল, আবার উনি এসে পরামর্শ দিল ভাই রে বাইরে থেকে কথা বলো, মানুষ দেখলে তোমারে খারাপ বলবে। লোকটা ইবাদত করে ঠিক, কিন্তু অন্য মেয়ের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলে। কথা যেহেতু বলবাই, ভিতরে যায় বললে তো কোনো সমস্যা নাই। ভিতরে যায় কথা বললে এইরকম শয়তানি পাম এখন এলাকার মধ্যেও ঢুকছে, ঢেকে না কন। নিজের স্বামী দামি শাড়ি কিনে দিছে 6000 টাকায়, স্বামীক দেখায় না। দুলাভাইয়ের ছেলের যখন সুন্নতে খাতনা, দেখবেন স্বামীকে বাড়িতে রেখে ওই দামি শাড়ি পরে দুলাভাইয়ের ছেলের আজান গাইতে যায়। আগেই বলছে আজকে সব সিটেগুলো আলাদা করে ফেলবো। আমার মায়েরা বোনেরা, তোমার কাছেও শয়তান প্রলোভন দিয়ে বলল এইটা স্বামী, আর দুলাভাই তো বড় ভাইয়ের মতোই।
তো দুলাভাই তো বড় ভাইয়ের মতো কখনো হতে পারে না। এই জন্য এখন অ্যাক্সিডেন্ট বাড়তেছে না কমতেছে। আবার অনেক দেবর নাকি ছোট ভাইয়ের মতোই না, না দেবরকে দেখে গোমা সাপের মতো ভয় করো। মহিলারা, দেবর কখনো ছোট ভাইয়ের মতো হতে পারে? ইসলাম তোমার এটা বৈধতা দেয় নাই। এই জন্য যার আপনার স্থান যেখানে সেইভাবেই মানা লাগবে। ইসলামের শরীয়তের মধ্যে তোমার নিজের মন গড়া শর্ত আরোপ করা যাবে না। এবার দরবেশ বেশে শয়তান ডাক দিয়ে বলছে, ও আমার বন্ধু, কথা যেহেতু বলবেই, ভিতরে যা বললে তো অসুবিধা নাই, পর্দা একটু দিলেই তো হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা অনেক দেখবেন, আমি সবার কথা বলছি না, অনেকেই দেশে স্লোগান দেয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা তোলো রে। কথা কই না তো? বাইরের বাতি দেনি ভাইয়া, ভিতরের বাতি জ্বেলে দে। কাওয়াসারি কয়া গেছে লুঙ্গি খুলে দেহে গু। কথা কয় না। নারী পুরুষ এক জায়গায় হয়ে এই যে শয়তানি গুলো করেন, এইগুলো শয়তানের সেলা সাম্বুরা। দেখে না, কখনো বাইরের পর্দা নকল হতে পারে না। তাহলে আল্লাহ পাক পর্দার আয়াত নাজিল করতেন না। তুমি ওই আয়াতকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া তুমি বড় পর্দাবাজ হয়ে গেছো। না 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 না, ওইভাবে কোরআনের আমল করলে হবে না। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করবেন, শয়তানের ভাব কত কঠিন। ডাক দে বলল, ও ভাই, কথা বাইরে থেকে বলবা কেন? ভিতরে যাও, বাইরে ভিতরে একটা পর্দার ব্যবস্থা করো। উনি বললেন, কথা একদম খারাপ না, আমি যেহেতু কথা বলি তাহলে মানুষগুলো দেখলে তো খারাপ ভাববে। ভিত বাইরের মানুষটা শয়তানের পামে ভিতরে গেছে। কোথায় গেল? ভিতরে যাওয়ার পরে ভাই পর্দা দেওয়া হলো। এপাশে উনি, ওই পাশে মহিলা কথা বলতেছেন। আর এক সপ্তাহ চলে গেল, দরবেশ বেশে শয়তান আবার আসলো। আসার পরে ডাক দে বলল, ভাই রে, কথা তো বললা, কন্যা তো মেয়ের মতোই, নিজের মেয়ে হলে কি একটু কাছে যাওয়া যায় না? দুই একবার দেখলে তো কি হয়? মনের কথা তুমি যতই বলো, তার শারীরিক কোনো সমস্যা থাকতেই হয়তো তোমাকে বললো না, গায়ে জ্বর আসলো, জ্বরের কারণে যদি মেয়েটা মারা যায়, ভাইদের কাছে তুমি কি উত্তর দিবা? এই যে তার প্রলোভন শুরু করলো, শয়তানের প্রলোভনে পড়ে ওই লোকটা পর্দা উঠায়া দেয়। এলাকার মুসলমান, ওই প্রতারকের প্রতারণায় পড়া যাবে না। আল্লাহ সেই প্রতারকের কথাই বলেছেন। নবী বলেন, এবার আবেদ বান্দা যখন পর্দা তুলে প্রথম নজর মেয়েটার উপরে পড়ল, চোখের জেনা হয়ে গেল, মনের মধ্যে জেনার কল্পনা আটলো। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যাও না। এইটা হলো শয়তানের গর্হিত কাজ। জেনা শুধু আপনার লজ্জা স্থানের জেনা হয় না, হাতের জেনা আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? জবানের জেনা আছে না নাই? এখন যেই যুবকগুলো নিশিরাত্রিতে ইমো শরীফের মধ্যে, ফেসবুক শরীফের মধ্যে, আপনার কি বলে হোয়াটসঅ্যাপ শরীফের মধ্যে ভয়েস মেসেজ পাঠায়, শোনা কেবা আসা, তোমাক না দেখে আমার ভালো লাগে না, এইগুলা হলো মুখের জেনা। কথা কয় না? এইগুলা এখন বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? বিয়ের আগে কেউ শোনা হতে পারে না, বিয়ের পরে যতবার প্রেম করবা সব দিবেন কে? আমার যুবকদের, যুবতীদের বলছি, ও ভাই বোনেরা, বিয়ের পরে এই প্রেমটাকে জাগায়া রাখো, প্রেমটাকে বাঁচায়া রাখো, প্রেমগুলোকে একটু পলিথিনে বইরা রাখো। বিয়ার পরে যত খুশি নিবেদন করবা, প্রত্যেকটা পদক্ষেপে রব্বুল আলামিন সওয়াব দিয়ে দেবেন। একই কাজ বিয়ের আগে করলে হারাম, বিয়ের পরে করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর এই বিয়ের আগে সব প্রেম দিয়া বিয়ের পরে আর ভোগ কিছু দিবার পারে না, তখন আর বাদ বালা লাগে না। কথা কর না কা? অতএব আপনার প্রেমটাকে সঞ্চিত করার দরকার আছে না নাই?
যুবক যুবতীর উভয়কেই বলছি, প্রেম ভালোবাসা মহাব্বতটাকে সঞ্চয় করে রাখো, সঞ্চিত করে রাখো, না হলে বঞ্চিত হওয়া লাগবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার যখন নজরটা চলে গেল, সর্বপ্রথম চোখের যারা হয়ে গেল, মনের মধ্যে শয়তানটা জেগে বসলো, অচসা দিয়ে বলল, কি সুন্দর চেহারা। এই মনের মধ্যে যেই এই কথা বলেছে, এক সপ্তাহ পরে ডাইকা বলে, দেখলাই যখন ধরতে তো কোনো অসুবিধা নাই, আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এক পর্যায়ে অচসা দেওয়ার কারণে জেনার মধ্যে আবেদ বান্দাটারে ডুবাই দিলেন, জেনা করলেন, মেয়েটা গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে শয়তান ডাক দিয়ে বলল, আবেদ বান্দারে এ কি করলা? এই খবর যদি এলাকার মধ্যে ছড়ায় পড়ে, তোমার আবেদ বান্দাগিরি থাকবে না, মানুষ তোমাকে বড় খারাপ মনে করবে। আবেদ বান্দা ডাক দিয়ে বলল, ভাই পরামর্শ যা দেবার তা তো আপনিই দিয়েছেন, এখন কি করব সেইটা বলেন। শয়তান ডাক দিয়ে বলল, এখন কাজ হলো সাক্ষ্য সাক্ষী সব শেষ করো, হত্যা করো, হত্যা করে এই রুমের মধ্যেই পুঁতে দাও। ভাইগুলো আসলে বলবা তোমাদের বোন একটা যুবক রাখালের সঙ্গে প্রেম করে ভেঙে গেছে, আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেমন কথা তেমন কাজ। পরের দিন আবেদ বান্দা কি নিষ্ঠুর, মেয়েটারে হত্যা করে ফেললেন, পেটের মধ্যে সন্তান, ওই রুমের মধ্যেই কবর খুঁড়ে চাপা মাটি দিয়ে দিলেন। তারপরে আবার ইবাদত করা শুরু করলেন। কিছুদিনের মধ্যে তিনটা ভাই যুদ্ধের ময়দান থেকে এসে দেখে রুমের ভিতরে বোন নাই। ডাক দিয়ে বললেন, ও বাবাজি, বোনটা কই রে, আমার বোনটা কই? আজ কয়েক মাস পর্যন্ত বোনটারে দেখতে পারি না। বোনটারে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। দরবেশ আপনার আবেদ বান্দা ডাক দিয়ে বললেন, ও যুবকেরা শোনো, তোমাদের বোন চরিত্র ভালো না, এমন একটা বোন আমার কাছে কেন রেখে গেছাও? তোমার বোনটা তো ওই রাখালের সঙ্গে প্রেম করে ভেগে গিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। তিনটা ভাইয়ের মধ্যে যে ছোট ভাই, সে হলো ইমানের দিক দিয়ে তাদের দুইজনের চক্রগামী, আল্লাহু আকবার। বয়সে ছোট, আমলে বড়। তিন ভাইয়ের মধ্যে বড় দুইটা ভাই, বড় ভাই মেজো ভাই মেনে নিলেন, কিন্তু ছোট ভাই মেনে নিতে পারলেন না। কলিজার মধ্যে অজান্ত একটা সন্দেহ নিয়ে ঘুমের মধ্যে যখন চলে গেলেন, শয়তান ঘুমের মধ্যে ছোট ভাইয়ের মধ্যে এসে বলে, তোমার সন্দেহই ঠিক, এই আবেদ বান্দা ভালো না, তোমার বোনটাকে হত্যা করে ওই জায়গায় পুঁতে ফেলেছে, আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। শয়তান এদিকেরও খায়, ওদিকেরও কথা কয় না, এদিকেও লাগায়, ওদিকেও। আজকে তাজা শয়তানের মুরিদ দেখায়া যাব, ভালো করে দেখবেন, দেখাবো। শয়তানের মুরিদ চাষটলে চা খায়া সকালবেলা বড় ভাইকে এক কথা বলে, বিকেল বেলা ছোট ভাইকে যেগুলো আর এক কথা বলে। এ পাতেও খায়, ও পাতেও যারা খায়, এই মানুষগুলো টাটকা শয়তানের বড় মুরিদ। আমি কারোর নাম বলি নাই, কালকে চাষটলে যায় চেক করবেন কতগুলো মুরিদ বসে রয়েছে। রাগ করতেছে আজকে চাষটলে চাষার ঠেলায় তো বাইসতে যাবে ভান্ডা, মুরব্বির ঠেলায় কোন যুবক এখন চাষটলে বসতে পারে না, ঠিক কিনা বলুন? বসে 2টায়, আসে হলো রাত 10টায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জোহরের নামাজ পড়ে কাজ কাম তো আর নাই, যা চাষটলে বসে পার পাও দিলে কয়, চাদরে চা নিয়া সুমুক দেখা টিভিটা স্যার, এটা ফাইন দে, ছবি লাগাইছে, চা খায়া চার সাথে গিলতেছে, গিলে আসরের আজান হয়, মিউট কর, ঠেকা রাখ, ঠেকাইছে, আমি নামাজটা পড়ে আসি, ঠেকায় রাখবি। নামাজ বাদ দেয় না, কি মুসল্লি বা, নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে আইসিয়া বসে কয় আর একটা চা দে, এখন স্যার আছে না নাই?
তাহলে এই চাচা গ্রুপ যদি এইভাবে চাষটল দখল করে যুবকের যাওয়ার চান্স আছে? ও যাইবে আর পারে না, এই জন্য এখন ওই ফোনের মধ্যে মারতেছে, ধর ধর মার মার, তুমি চাষটলে যাওয়ার সুযোগ দাও না, এই জন্য মোরে কোপাইতেছে, মোরে, ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে শয়তানের মুরিদ দেখাইলাম, ভালো করে দেখবেন। বড় ভাইকে একরকম, ছোট ভাইকে একরকম। আবার বিচার হলো দুই পক্ষের কাছ থেকে টাকা খায় এমন বেঈমানও আছে না নাই? দুই পক্ষের থেকে যারা খায় এরা হলো শয়তানের টাটকা মুরিদ। আমার ভাইয়েরা, দুই পক্ষের মধ্যে কুলু লাগাইলেন, ঘুমের মধ্যে ছোট ভাইয়ের ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমার সন্দেহই ঠিক। সকালবেলা তিন ভাই চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আমার বোন কোথায়, ভালো করে বলেন। এবার কথা বলেন, ছোট ভাই ডাক দিয়ে বললো, বলবি বলবে, না হলে ঘর খোল। কি খোল? ওর মেজাজটা তো গরম, ঘর খোল। আবেদ খালি কাঁপতেছে, আবার দেখছিস কি, তালাটা খুলে দেখ। তালা খুলছে, দেখে নতুন মাটি, খুঁড়ে দেখে কঙ্কাল দুইটা। কয়টা? দুইটা কঙ্কাল পাওয়া যায়, একটা বড় মানুষের আর একটা ছোট মানুষের। ছোট্ট সন্তানটারও ছেড়ে দেয় নাই। নবীজির হাদিস অনুযায়ী কুল্লু আলাদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তান নিষ্পাপের উপর জন্মগ্রহণ করে, অথচ একটা নিষ্পাপ সন্তানকেও শয়তানের প্রলোভনে বাঁচতে দেওয়া হলো না। দুইটা মা এবং সন্তানকে হত্যা করা হলো। ছোট ভাই বড় ভাই মিলে তাদের দুইজনকেও, তারা তিনজন মিলে ওই আবেদ বান্দারেও হত্যা করলো। একটু ভালো করে বোঝো মুসলমান, শয়তানের ষড়যন্ত্র শুরু হয়েছিল দেখা করার থেকে, জের নাবলো দুনিয়ার জমিন থেকে শেষ করায়া দিয়া, অথচ ওই আবেদ বান্দা ইমানের উপর মরতে পারেন নাই, বেঈমান হয়ে দুনিয়ার থেকে যাওয়া লাগছে। এই জন্য নবী শেষে সাহাবীদের ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, কিন্তু মহাপ্রতারকের প্রতারণার মধ্যে তোমরা পড়ে যাও না। তার মানে শয়তান হলো প্রকাশ্য দুশমন। আমরা নামাজ পড়বো কিন্তু সচেতন থাকবো, নামাজ পড়ার পরে যেন মিথ্যা কথা না বলি, নামাজ পড়ার পরে সচেতন হব, আমি যেন আইলটা না ঢেলি, নামাজ পড়ার পরে সতর্ক হব। ও মায়েরা বোনেরা, নামাজ পড়ার পরে তোমরা সতর্ক হবা যেন নামে স্বামীর গীবত না করো। কার গীবত? জোরে কন। স্বামীর গীবত করার লোক এলাকায় আছে না নাই? স্বামীর বাড়ি থাকলে মুখ খোলে না, বাপের বাড়ি গেলে বস্তার মুখ খুলে দিছে। কথা কন না কা? ঠিক যেগুলো কইতেছে ছোট বেশি, ওরা বিয়ে করছে কিনা সন্দেহ আছে, যেগুলোর বউ আছে, কথা কন না কা? আপনার বাড়ি থাকলে কথা কয় না, যেই স্বামী বার বাড়ি যায় তখন স্বামী কয়, তুমি কয়দিন একটু থেকে এসো গা, তো আমি একটু মনে বোঝো না, মনের একটু বাপ খুলি। কেরে মনের বাপ কিরে? যেগুলোই স্ত্রীগুলো মনের বাপ খোলার লাগে আলাদা থাকে, বুঝবেন স্বামীর নামে বস্তা খুলে দিছে। স্বামী, শাশুড়ি আর শাশুড়ি শ্বশুর, দেবর, ননদ যদি কোনো মতো থাকে রে ভাই, 10 দিনেও বেলে মনের বাপ খোলে না। কে তোমার এত বাপ কিসের বাপ? ওইগুলোই, ঠিক কিনা কন? যায়া বাবিরে পাশে দিয়ে কি যে কান্না কাটি, আহা! অথচ নবী যেদিন ফাতেমাকে বিয়ে দিলেন, আহ, সেই ফাতেমার উত্তর সরি তোমরা যারা হতে চাও মায়েরা, নবীজি ফাতেমারে বিয়ে দিলেন, আলাদা করে ডাক দিলেন, কাছে নিয়ে বললেন, ফাতেমারে, এতদিন আমার তত্ত্বাবধানে তুমি ছিলা, এখন আমার আলীর হাতে তোমার হাত তুলে দিলাম, মা খবরদার, তোমার কারণে আমার আলী যদি কষ্ট পায়, কিয়ামতের দিন আমি তোমাকে বেটি বলে স্বীকার করব না। স্বামীর ইজ্জত কত দিয়েছেন নবীজি, যে নবী বলছেন, আমি ফাতেমা তোমাকে চিনব না মা, তোমার কারণে স্বামী যেন কষ্ট না পায়। আর আমাদের গুলা স্বামী নদী থেকে আসছে, শার্ট খুলে দিবে দূরের কথা, যদি একটু পানি গরম দাও তো গোসল দেবো, পাল্লি করে লিখ কোন।
আমি চাকরানি হয়ে বেড়াইছি, দেখো না আমি কি করি। এরকম আছে না নাই? মা বোনরা কি শুনতেছে? শুনতেছে? তাহলে যে দাওয়াত হবে না বুঝতেছি। বাইর যাওয়ার পরে এই সব স্বামী কবে এই ব্যাগ কিলে হুজুরের দাওয়াত দিছে কিটা রে? হ্যাঁ, রাগ করবে? আছে না নাই বলে? আল্লাহর নবী মেরাজে গেলেন, কোথায় গেলেন? নিলেন কে? আজকের যিনি গোলাম মোস্তফা না কি নাম, না আবু সাইদ, কে কথা যেন বলছিলেন, এই যে দ্বিতীয় বক্তার আগে কে কথা বললেন? অন্য একজন, কি যেন নাম, না না, এই দ্বিতীয় বক্তা ওঠার আগে আলাদা একজনকে দিয়েছিলেন। উনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আপনারা শুনছেন কিনা জানি না, তবে আমি শুনেছি, মনেও রেখেছি। সুবহানাল্লাহ। আমার সেই ভাই এই আয়াতের তাফসীর করেছিলেন। সূরা বানী ইসরাঈলের ১ম নম্বর আয়াত, আল্লাহ পাক যেখানে নবীকে তার বাড়িতে নেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ, কি সম্মান আল্লাহ আমার নবীকে আল্লাহ দিয়েছেন। নিজে ডেকে কোল দাঁড়িয়ে দিয়ে নিছেন। মারহাবা কয় না রে? আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কয়, নবী আমি তোমাকে একা নেব না, কোল ধরে পাঠাইছি ফেরেশতাদের লিডার, তার নাম কে? জিবরাইল। কোল ধরে দিছি, নবী আসেন আমার বাড়িতে। সুবহানাল্লাহ। আর মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহ কয় না, হ্যাঁ হবে না, আমার নবীর মর্যাদা কি কম? ওই দিকে কথা বললে রাত পেরিয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করবে, যেই কথাটা বোঝানোর জন্য নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে জান্নাত পরিদর্শন করে দেখলেন অধিকাংশ গরিব মানুষ আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে যারা গরিব হয়েছেন আফসোস কইরেন না, আল্লাহকে অভিযোগ দিয়েন না, শুধু ঈমান আর আমলটা ঠিক রাখেন, আপনি মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবেন। আমার ভাইরা, নবীজি জাহান্নাম পরিদর্শন করলেন। যাওয়ার পরে নবী দুনিয়ায় আসার পরে একটি হাদিস বর্ণনা করলেন। নবী ডাক দিয়ে বললেন, মেয়েরা শোনো, আমি নবী জাহান্নাম পরিদর্শন করে দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলারা, এর মধ্যে এমনও মহিলা আছে যারা নামাজ পড়ে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও জাহান্নামী। নাউজুবিল্লাহ। কোন? নবী বললেন কারণ দুইটা। কয়টা? জোরে বলুন। বলবো কি? কোন মহিলারা দুইটা কারণে নামাজ পড়েও জাহান্নামে যাবে? বলবো। এক নম্বর, যারা বিয়ে করছেন, ওয়াজটা আপনারা স্ত্রীর কাছে পৌঁছায় দিবেন। নবীজি হাদিসের ব্যাখ্যার মধ্যে বললেন, ও মহিলারা, আমি নবী বললাম আকসারু মিনান নার, আকসারু মিনান নার, অধিকাংশ তোমরা জাহান্নামী। কারণ হলো দুইটা। এক নম্বর কারণ, দুনিয়ার জমিনে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, স্বামীর খেদমত করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মাঝে মধ্যে ঝগড়া লাগলে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ। বোঝেন না? বোঝেন না? একটু সিম্পল কইতেছি, মিলাইয়া নেন। মরে না, ক্ষয় হয় না, নাই হয় না, পেট কাটা লাগছে, চোখ তোলা লাগবি। কথা কয় না? এইবার কি মিলছে? আছে না নাই? মানে একজনের প্রতিবেশী স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে 2 বছর আগে। কয় বছর আগে? 2 বছর পর ওই মহিলার ছেলেটাকে একটু অপারেশন অ্যাপেন্ডি করছে, তো অ্যাপেন্ডি হয়েছে, কাটা লাগছে। কয় এখন কেমন থাকে আল্লাহর বিচার দেখছো তো, পেট কাটা লাগছে, কত লাগবে না। কথা কয় না? নবীজি বলছেন, যদি এমন কোন দোষ তোমার ভিতরে থাকে, তুমি জাহান্নামী। তুমি নামাজ পড়েও বাঁচা যাবে না। আমার মায়েরা, বোনেরা, এই জন্য অভিশাপ দেওয়া যাবে না। আর 2 নম্বর কারণ, নবী বলেন, যারা নামাজ পড়ে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু স্বামীর শুকরিয়া আদায় করে না, এরা বিনা হিসাব আল্লাহর জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে স্বামীর শুকরিয়া আদায় করা লাগবে। মহিলাদের বলছি, স্বামী যা এনে দেয় খুশি হয়ে যাবেন। আপনার স্বামী সাজাদপুর গেল, অনেকের স্বামী হয়তো উল্লাপাড়া চলে গেল, যাওয়ার পরে আপনার একটা কাপড়ের দোকানে একটা কাপড় দেখে বলছে, আরে আমার অমুকের মা যদি পরে দেখতে বড় ভালো লাগবে। এই চিন্তা করে যখন কাপড়টা কিনে আনে, যখন স্ত্রীর হাতে দিছে, দেখবেন কি অ্যাঙ্গেলে বলে, বেদ্রা সুহে নাকি, কি আনছে রে? কথা কন্যা আছে না নাই? স্বামী বড় খুশি হয়ে আনছে, পড়বে কি আর কয় বেদ্রা সুহিয়া।
কালারের সাইজ কি দাও এইটা নিজেও বলে আবার অন্যকে দেখে যে অবশ্যই এর কালার সাইজ না নাউজুবিল্লাহ কোন না কেন একটা চুড়ি এনে দিলে পছন্দ হয় না স্যান্ডেল এনে দিলে পছন্দ হয় না থ্রি পিস এনে দিলে পছন্দ হয় না বোরকা কিনে দিলে পছন্দ হয় না গহনার ডিজাইন দেখাইলে পছন্দ হয় না মনে রেখে দিও তোমরা আর কোথায় যাইবা জানি না তবে ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না আর যারা জান্নাতে যাবে না তারা কোথায় যাবে আপনারা ভালো করেই জানেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আমার ভাইরা তাহলে শয়তানের সেই ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই আল্লাহ যেন বাঁচায় সকলে বলেন আমিন কারা কারা বাঁচবেন দুই হাত দেখাবেন লিল্লাহু টান টান করেন তো পিঠ সহ টান পিঠ সহ করছেন এবার ডাইন দিকে কাইতেন ডাইন দিকে ডাইন ভুলে গেছে ডাইন ওইডে আপনাদের কাজ 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 বাম দিকে সামনে পিছনে এটা ঝাঁকি কাজ কাম হইছে হিউম্যান বডি জাম হয় এটা আপনি না বললে আমি বিশ্বাস করব না এটা ডাক্তারের থিওরি হলো হিউম্যান বডির মধ্যে আল্লাহ 360টি জয়েন্ট দিয়েছেন বেশি সময় বসে থাকলে তো জাম জম হতে আর এখন